2026 সাল আসতে আর মাত্র কিছুদিন বাকি। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু 5টা ছোট বিজনেস আইডিয়া শেয়ার করব, যেগুলো আপনি যদি 2026 সালের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ইনশাআল্লাহ মার্কেট হিট করতে পারবেন। তো আপনাদের জন্য আমি একদম ফুল ডিটেলসে প্রত্যেকটা বিজনেস আইডিয়া একদম ফুল A to Z আমি সব ক্র্যাক করে রাখছি। আপনাদের আজকে ভিডিওতে আমি জাস্ট পুরো বিজনেস আইডিয়াটা আমি জাস্ট আপনাকে দেখাবো। আহ, তো প্রথমে আমরা শুরু করি। এখানে লেখা 2026 সালে ছোট ব্যবসা যেগুলো লাভজনক হতে পারে সেগুলোর মধ্যে আজকে আমি 5টা বিজনেস আমি আপনাকে দেখাবো আজকে। ওকে, আমাদের ফার্স্ট যে বিজনেস আইডিয়াটা আছে বা যে বিজনেস মডেলটা যেটা 2026 সালে বুম করতে পারে, সেইটার ভিতরে আমি ফার্স্টে রাখছি মাইক্রো এআই এজেন্সি। মানে আপনি একটা এমন এজেন্সি ক্রিয়েট করবেন, অথবা এমন একটা টিম ক্রিয়েট করবেন, অথবা এমন স্কিল আপনি নিজে শিখবেন যেগুলোর মাধ্যমে আপনি যেন এআই অটোমেশনের সাপোর্ট গুলো দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কেন এই স্কিলটা অথবা এই বিজনেস মডেলটা কার্যকর হতে পারে সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশে ই কমার্স মার্কেট 2024 থেকে 27 সময়কালে দ্রুত বাড়ছে, যার মাধ্যমে এআই অটোমেশন এর চাহিদা বাড়ছে। তার মানে বাংলাদেশে যেহেতু এই জিনিসটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, তার মানে এটার মার্কেট ভ্যালু বাড়বে। মানে আপনি যদি এখনই আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটটা লিড করতে পারবেন। বাট আপনি যেমন ড্রপ শিপিং মিস করছেন, আরো অনেক জিনিস যেগুলো আগে ছিল, আগে আগে বুম করতো, এখন করতেছে না, সেই জিনিসগুলো মিস করছেন। তো আপনি যদি এভাবে এই জিনিসগুলো মিস না করতে চান এইবারের মতো, তাহলে এই 5টা বিজনেস আপনার জন্য বেস্ট হতে পারে। আমি হাইলি রেকমেন্ড করবো আপনার জন্য দেখার জন্য। তো এই বিষয়টি নিয়ে কথা বলি যে বাংলাদেশে এআই অটোমেশনের চাহিদা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন আপনি কোন জায়গায় ইজিলি গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে, বাংলাদেশের কনটেক্সটায় আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি একটু বলি। আচ্ছা, আপনি ছোট এআই টুল দিয়ে এজেন্সিটা শুরু করতে পারবেন। যেমন আমি প্রথমে এটার প্রবলেমটা আমি একটু বলি। সেটা হচ্ছে বাংলাদেশে যেমন ই কমার্স অনেক বিজনেস আছে, ই কমার্স বিজনেস। সেখানে আপনি ধরেন আপনি একজন ই কমার্স বিজনেস উদ্যোক্তা। এখন আপনার ব্যবসার জন্য অবশ্যই কাস্টমার সাপোর্টের প্রয়োজন হবে, যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তো আপনি যখন কাস্টমার সাপোর্টের জন্য একজন লোককে হায়ার করবেন, তাকে কিন্তু ইজিলি 8,000, 10,000 অথবা 15,000 টাকা আপনাকে মান্থলি স্যালারি দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন আপনার কাছে এরকম একটা এআই অটোমেশন সফটওয়্যার আছে, যার মাধ্যমে আপনি আপনার কাস্টমার সাপোর্টের যেই হ্যাসেলটা সেটা কমাই ফেলতে পারবেন, তার মাধ্যমে কিন্তু আপনার মান্থলি যে 10,000, 15,000 টাকা খরচ হতো, সেই জিনিসটা কিন্তু হবে না। তো আপনি যখন এআই অটোমেশন নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু আপনার ক্লায়েন্টদের এভাবে বোঝায় বলতে পারবেন যে আমি এই প্রবলেমটা আপনাকে সলভ করে দিচ্ছি, যাতে কিন্তু আপনি প্রতি মাসে যেই হিউজ পরিমাণ অ্যামাউন্টের টাকাটা খরচ করতেন, সেটা কিন্তু আপনার খরচ হবে না। আপনি জাস্ট এককালীন আমার কাছে একটা সাবস্ক্রিপশন নেবেন, অথবা আমার কাছ থেকে অটোমেশনটা নেবেন, যার মাধ্যমে আপনি ইজিলি আপনার বিজনেসটা রান করতে পারবেন, এবং এটা নেভার স্লিপ, কখনো ঘুমাবেন এই অটোমেশনটা। ওকে, আচ্ছা, এখানে এই অটোমেশনটার ভিতরে আপনি কি কি সার্ভিস অ্যাড করতে পারবেন, এখানে আমি কাস্টমার সাপোর্টটার দিকে একটু ফোকাস দেব। সেটা হচ্ছে চ্যাটবট, অথবা হোয়াটসঅ্যাপ অটোমেশন, অথবা ওয়েবসাইটে যেসব চ্যাটবট গুলো থাকে সেই জিনিসগুলো আপনি অটোমেট করতে পারবেন এআই টুলস এর মাধ্যমে। যেগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে এগুলো জিনিস পাওয়া যাবেন ইজিলি, এখন এগুলো পাওয়া অনেক ইজি। ওকে, আচ্ছা, এখানে আপনি টার্গেট কাদেরকে করতে পারেন, যে আপনার টার্গেট ক্লায়েন্ট কারা হবে আপনি যদি এআই অটোমেশনটা নিয়ে কাজ করেন। ঠিক আছে, এখানে আপনার ক্লায়েন্ট হতে পারে যারা রেস্টুরেন্টস এর মালিক, যারা ই কমার্স শপের মালিক, যারা আদার্স বিজনেসের মালিক, যাদের কাস্টমার সাপোর্ট গুলো প্রয়োজন। আপনি যাদেরকে এইগুলা জিনিস কিন্তু অফার করতে পারেন, যে হে, আমি আপনাকে এই অটোমেশনটা বানিয়ে দেবো, যার জন্য আমাকে এতটুকু টাকা পেমেন্ট করতে হবে। আমি এই অটোমেশনটা আপনার জন্য বানিয়ে দেবো, যেটা 24/7 কাজ করবে, এবং আপনার কিন্তু যে কস্ট, সেই কস্টটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, যেখানে 5 জন আপনার কাস্টমার সাপোর্টের জন্য লাগতো, সেখানে আপনার 2 জন লাগবে, অবশ্যই কষ্ট কমে যাচ্ছে। তো এই বিজনেস আইডিয়াটা আমার মনে হয় ভালো হতে পারে। তো আচ্ছা, পরের বিজনেস আইডিয়াটা যদি আমরা যাই, বিজনেস আইডিয়া 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই পাওয়ার্ড ফাইন্যান্স অ্যাসিস্ট সার্ভিস। ঠিক আছে, আমাদের এটা প্রবলেমটা নিয়ে যদি একটু বলি, যে এটা কেন সিলেক্ট করা উচিত, বা এটার প্রবলেমটা কি মার্কেটে, যে আপনি এরকম একটা প্রোডাক্ট বা এরকম একটা জিনিস আপনি শুরু করবেন, কারণ তো লাগবে। ঠিক আছে, এখানে বাংলাদেশে 90% ছোট ব্যবসায়ী ঠিক মতো হিসাব রাখে না, আজকে জানেই না সে তার মাসে লাভ কত, লোকসান কত, এভরি সিঙ্গেল ডিটেলস সে কিন্তু জানে না। তা আপনি এমন একটা সিআরএম বানাইতে পারেন, SaaS প্রোডাক্ট যেটা সিআরএম। তো একটা সিআরএম বানাইতে পারেন, যার মাধ্যমে কিন্তু একজন ব্যবসায়ী তার প্রোডাক্টের
যে লাভ ক্ষতির হিসাব সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে এরকম অনেক সিআরএম আছে যেগুলো খুব ভালো চলছে, কিন্তু আপনি ওইসব সিআরএম একটা প্রবলেম আছে, ওদের হয়তো প্রাইস বেশি, ওদের হয়তো সাপোর্ট সিস্টেমটা খারাপ। এই মার্কেটগুলো আপনি কিন্তু গ্যাপ করতে পারেন। ঠিক আছে, তো আপনি এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা সিআরএম বানাইতে পারেন, বা যে সিআরএম এর মাধ্যমে ছোট ব্যবসায়ী যারা আছে তারা তাদের হিসাবটা ক্লিয়ার করতে পারবে, হিসাবটা ক্লিয়ার রাখতে পারবে। আজকে কয়টা অর্ডার আসছে, সেই অর্ডার আমার ভলিউম কত ছিল, সেখানে আমি ডেলিভারি কতগুলো দিছি, আমার প্রফিট কত আছে প্রত্যেকটা অর্ডারে, এভরি সিঙ্গেল ডিটেলস কিন্তু আপনি সিআরএম ট্র্যাক করতে পারবেন। তাই আপনি একটা সিআরএম কিন্তু এভাবে বানাইতে পারেন এআই ইউজ করে, অথবা আপনি হোয়াইট লেভেলিং করতে পারেন। হোয়াইট লেভেলিংটা কি? আচ্ছা, হোয়াইট লেভেলিংটা হচ্ছে ধরুন আমি একটা সিআরএম বানায় রাখছি আমার জন্য। তো আপনি কি করবেন, আমার কাছে আসবেন, বলবেন যে আমার যে ব্যাক এন্ড সিস্টেমটা আছে সেটা আপনি কিনে দিবেন টাকার মাধ্যমে। আপনি আমাকে টাকা দিবেন, আমি আমার যে ব্যাক এন্ড সিস্টেম সেটা আপনাকে আমি দিয়ে দিব। আমার সিস্টেমটাই আপনি আপনার নামে কিন্তু চালাতে পারবেন, আপনার লোগো, আপনার ব্র্যান্ডিং এ আপনি চালাতে পারবেন। এটাকে হোয়াইট লেভেলিং বলা হয়, এটা বিদেশে খুব পপুলার। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দেখি যে আপনি কি কি প্রবলেমটা এখানে সলিউশন করতে পারবেন, কি কি প্রবলেমের সলিউশন দিতে পারবেন, সেটা হচ্ছে আপনি প্রফিট এবং লসের হিসাব করতে পারবেন, টাকা কোথায় খরচ হচ্ছে সেটা ট্র্যাক করতে পারবেন, এবং প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে যে একটা ইনভয়েস থাকে যে আপনার সপ্তাহে এই এই জিনিসগুলো হয়েছে, আপনার প্রফিট এত, আপনার লোকসান এত, এই জিনিসগুলো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইনভয়েসের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন। সিম্পল ট্যাক্স সাজেশন, এগুলা আরো ভিতরের কাহিনী, আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি যে এই জিনিসগুলো আপনার কাজ করতে পারে। ঠিক আছে, প্রিমিয়াম ক্রেডিট প্ল্যানিং, আপনি একটা প্ল্যানিং নিতে পারেন আপনার কাস্টমারদের থেকে যারা আপনার সিআরএমটা ইউজ করবে, যে আপনি আমাকে মান্থলি একটা পেমেন্ট দিবেন, মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি আপনার সিআরএমটা ইউজ করবেন, আমার সিআরএম, অথবা আপনি আপনার যত অর্ডার আসবে আমার সিআরএম অতটুকু পার্সেন্টেজ দিবেন। ধরুন আপনার কাছে 100টা অর্ডার আছে, আপনি আমাকে 100 টাকা দিলেন পার অর্ডারের জন্য। তো এরকম আপনি একটা অফার বানাইতে পারেন, আমি জাস্ট এমনি একটা বললাম। ঠিক আছে, এখানে আপনি কি কি টুলস ইউজ করতে পারেন, টুলস এর কথা যদি আসে, আপনি এখানে অনেক টুলস ইউজ করতে পারবেন। তার মধ্যে আছে নোশন এআই টেমপ্লেট। নোশন আমরা জানি, নোশন হচ্ছে, নোশন দিয়ে আপনি ইজিলি অনেক টেমপ্লেট বানাতে পারেন, যার মাধ্যমে আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। একটা প্রোডাক্টিভিটি সফটওয়্যার হচ্ছে নোশন, আপনারা যারা জানেন না তাদের জন্য বললাম। গুগল শিট অটোমেশন করতে পারেন, যে আপনি জাস্ট লাভ ক্ষতির একটা হিসাব আপনি ইনপুট করবেন, অটোমেটিক আপনার প্রতিদিনের হিসাবটা আপনি এখানে আসে পড়বে। এরকম একটা আপনি শিট করতে পারেন। হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক এআই রিমাইন্ডার বট রাখতে পারেন আপনার সিআরএম এর মাধ্যমে। সিআরএম এর মধ্যে মোবাইল ইনভয়েস টুল, আপনি মোবাইলে মেসেজ করতে পারেন। এরকম জিনিসগুলো আমি জাস্ট কিছু কিছু ধারণা আপনাকে দিচ্ছি যে এইভাবে কাজটা হতে পারে। আর আপনার যদি ভালো লাগে আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারেন, কারণ এগুলোর মার্কেটের ডিমান্ড আছে, ফিউচারে মার্কেটের ডিমান্ড কিন্তু আরো বাড়বে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি টার্গেট মার্কেটটা বলি, টার্গেট মার্কেট আপনি কাদেরকে টার্গেট করতে পারেন, সেখানে আপনার ছোট দোকান থাকতে পারে, আপনার হোম বিজনেস থাকতে পারে, যেসব হোম বিজনেস যাদের আছে, যে বাসায় প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করে, তাদেরকে টার্গেট করতে পারেন। অনলাইন সেলার যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। ফুড স্টল আছে, এইটা কিন্তু ভালো একটা জিনিস, যে ফুড স্টলের জন্য আপনি জাস্ট একটা সিআরএম বানাই দিচ্ছেন তাদের লাভ ক্ষতির জন্য। ঠিক আছে, টেলর অথবা সেলন হতে পারে, এদের জন্য আপনি সিআরএমটা বানাইতে পারেন। যত আপনি নিশে যাবেন, তত আপনি টার্গেট করবেন আপনার কাস্টমারদের, একদম টার্গেটেড কাস্টমার নিয়ে আপনি কাজ করবেন, আপনি কিন্তু তত ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল আমাদের সেকেন্ড বিজনেস আইডিয়াটা। আচ্ছা, আমরা থার্ড বিজনেস আইডিয়াতে যাব এখন। আমাদের থার্ড যে বিজনেস আইডিয়াটা ছিল সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সি। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে মানুষ এখন অনেক কাজ করছে, যেমন আমি কাজ করতেছি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, লাইক দ্যাট। আচ্ছা, এখানে এটা জিনিসটা কেন প্রয়োজন সেটা নিয়ে একটু বলি। 2026 সালে ব্র্যান্ড হবে মানুষের এখন মুখ। যারা আগে পার্সোনাল ব্র্যান্ডিং সার্ভিস শুরু করবে তারা মার্কেট লিড করবে। মানে আমরা জানি টেসলা, এলন মাস্ক, টুইটার, এলন মাস্ক, স্টারলিংক, এলন মাস্ক, প্রত্যেকটা বিজনেসের নাম নিলে কিন্তু আমরা ওর ফাউন্ডারকে মানে চিনে ফেলছি। এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, ফাউন্ডারের মুখটাকে চিনে ফেলছি। অ্যামাজন চিনে ফেলতেছি, মাইক্রোসফট চিনে ফেলতেছি, ফেসবুক চিনে ফেলতেছি। প্রত্যেকটা জিনিসের কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা হিট করে। তো ওইসব বিলিনিয়াররা পার্সোনাল ব্র্যান্ডিং ইউজ করে। বাংলাদেশের কথাই বলি, পাঠাও, আমাদের সামনে একটা মুখ এসে পড়বে। আমরা 10 মিনিট স্কুল বললে আমাদের সামনে একটা মুখ এসে পড়বে। তো মানে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা এখন অনেক মানুষ ফোকাস করতেছে। আচ্ছা, তারপরে আসি যে বাংলাদেশের মার্কেটে এটা কেন ভালো হতে পারে, এটা যদি নিয়ে বলি। ব্র্যান্ড হিসেবে একজন ব্যক্তি পার্সোনাল ব্র্যান্ড গুরুত্ব হয়ে উঠছে। ভিডিও কোম্পানি এবং লাইফস্টাইল ব্র্যান্ড সবাই এটি ব্যবহার করছে। মানে যাদের এখন
প্রোডাক্ট বেস আছে, যেমন আমি আমি ধরেন আহ, একটা শু সেল করি, তো আমি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি আমার শপে, এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, আমি নিজে ইনফরমেশন দিচ্ছি। আমি যদি একজন ডাক্তার হয়ে থাকি, আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ভিডিও শুরু করছি, যেখানে আমি মানুষদের এডুকেট করতেছি, মেডিসিন সম্পর্কে জানাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং। তা আপনি বাংলাদেশের কন্টেন্টে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আমি যে এখানে বললাম পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সি, এখানে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমি একটু বলি। যদি বাংলাদেশ কান্ট্রির কনটেক্সটে, বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান না হলেও একজন ব্যক্তি নিজের নাম ব্র্যান্ড তৈরি করে রিনিউ আনে রেভিনিউ আনে সরি আই এম সরি রেভিনিউ আনে। এটা ট্রেন্ড বাংলাদেশে শুরু হয়েছে, মানে এই ট্রেন্ডটা বাংলাদেশে শুরু হয়েছে যে নিজের ফেসটা শো করে আসলে রেভিনিউটা নিয়ে আসে। ঠিক আছে, এখানে টার্গেট আপনি কাদের করতে পারেন, এটা নিয়ে টার্গেটের জায়গায় এখানে আরেকটা কথা বলি, আপনি সিস্টেমটা কিভাবে কি করবেন। আপনি ধরেন যেই মানুষগুলোকে আপনি আপনার টার্গেটেড কাস্টমারটা বানাবেন, তাদেরকে আপনি বলতে পারেন যে পার্সোনাল ব্র্যান্ডিং এর এখন ভ্যালুতে এরকম এরকম, আমি আপনাকে হেল্প করব আপনার পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড করার জন্য। আপনি আমাদের স্টুডিওতে আসবেন, অথবা আপনি জাস্ট আপনার রুমে একটা ছোট একটা জায়গা করে নেবেন ভিডিও করার জন্য, আমার মতো লাইক দ্যাট, এরকম একটা স্টুডিও অথবা বানাবেন, অথবা আমাদের স্টুডিওতে আপনি আসবেন, আইসা জাস্ট উইকলি 1 ঘন্টা 2 ঘন্টা একটা শুট করে আপনি জাস্ট চলে যাবেন। ওই শুট আপনি কোন স্ক্রিপ্টে করবেন, ভিডিও এডিটটা কিভাবে হবে, আপনার সোশ্যাল মিডিয়ায় কখন পোস্ট হবে, কিভাবে পোস্ট হবে, কি স্ক্রিপ্টিং নেওয়া হবে, হট টপিক কোনটা, এভরি সিঙ্গেল ডিটেলস আমরা হ্যান্ডেল করব। আপনি জাস্ট আসবেন, আমরা স্ক্রিপ্ট দিব, ভিডিও করবেন, জাস্ট লিভ। এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সি। আপনি ওনার পার্সোনাল ব্র্যান্ডের সম্পূর্ণ দায়িত্বটা নিতেছেন। যে একজন ডাক্তার আসলো, ডাক্তারের যে কন্টেন্টের যে স্ক্রিপ্ট, সেটা আপনি আগে থেকে বানাই ফেলছেন। উনি আসলো, স্ক্রিপ্ট অনুযায়ী বললো, আপনি ভিডিওটা এডিট করলেন, তার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করলেন। আরো কাজ আছে, ভিতরে আরো কাজ আছে। এরকম পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সি ইন্ডিয়া, ইউএসএ, এরকম মার্কেটে অনেক আছে। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি ইজিলি আরো ভালো ভালো ইনফরমেশন পাবেন। আচ্ছা, টার্গেট মার্কেটটা কারা হতে পারে সেটা নিয়ে একটু বলি। টার্গেট মার্কেটটা আমার এখানে এন্টারপ্রেনার্স হতে পারে, ডক্টরস হতে পারে, লয়ার্স হতে পারে, জিম ওনার্স হতে পারে, ইনফ্লুয়েন্সার এবং সিইওস হতে পারে। ঠিক আছে, যাদের বড় বড় ব্যবসা আছে। আমার একটা ডাইং 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 গার্মেন্টস এর একটা বিজনেস। আমি যেতে পারি যে আমি এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা ভাবছি যে পার্সোনাল ব্র্যান্ডিং আমি শুরু করব, কোন এজেন্সিটাই কাজ করবে, আমি কিভাবে হেল্প করতে পারি। আমি যখন অনলাইনে সার্চ করব, আমার যেন আপনার এজেন্সিটা সামনে আসে, যে আপনি যেন আমার ভালো মতো বুঝাইতে পারেন যে স্যার আমি আপনাকে এইভাবে এইভাবে হেল্প করব, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনার কোনো হ্যাসেল নিতে হবে না। আর যারা ধরেন এই যে যারা নাম আমি কি বলছি, যে ডক্টরস, এন্টারপ্রেনার্স, লয়ার্স, জিম ওনার্স, ইনফ্লুয়েন্সার, সিওস, এতে কিন্তু ভাই টাইম নাই অতটা যে সে স্ক্রিপ্ট বানাবে, কোন ভিডিও করবে, এডিট করাবে, আরেকজনের যত টাইম নেই তাদের। তাদের টাইমটা আপনি সেভ করে দেবেন। এভাবে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, ইনশাআল্লাহ এই জিনিসটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে, এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। আচ্ছা, তারপরে আমরা যে বিজনেস মডেলটা যাব, 4 নাম্বার বিজনেস মডেল, সেটা হচ্ছে স্কিল হাব অথবা লার্নিং ক্ল্যাব। এই জিনিসটা আপনারা হয়তো খুব কম শুনছেন, বাট আমি অনেক দেখছি, বাংলাদেশের টুকটাক কিছু আসে। স্কিল হাব অথবা লার্নিং ক্লাব, এই জিনিসটা কিভাবে হয়, স্কিল জিম, মানে এখানে জিম কথাটা কেন বলা হয়েছে আমি বলি। আমরা যারা ধরেন জিমে যাই, জিনিসটা হচ্ছে আমাদের একজন ফিক্সড ট্রেনার থাকে। ওই ট্রেনার আমাদের ট্রেন করে যে তুমি এভাবে এভাবে যাও, এভাবে এভাবে যাও। ঠিক আছে, ট্রেনার যখন আমার ট্রেন করতেছে, তখন কিন্তু আমরা স্কিলফুল হচ্ছি, বা আমরা যখন বুঝতে পারতেছি এই ওয়ার্কআউট এইভাবে করবো, তখন কিন্তু আমরা জানতে পারতেছি, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে। তারপরে কিন্তু আমার অন্যদিন যদি আমার একটা ফ্রেন্ড যদি আসে সেই জিমে, আমি কিন্তু ওকেও শিখাইতে পারবো, কারণ আমি ট্রেনার থেকে এরকম ভাবে শিখছি যে এই ইকুইপমেন্টটা দিয়ে আমি এভাবে ওয়ার্কআউট করলে আমার ভালো হবে। আমি জাস্ট সাপোজ আপনাকে বোঝাচ্ছি, তখন আপনি কি করবেন, আপনি আপনার বন্ধুরা কিন্তু ইজিলি বুঝাইতে পারতেছেন। তাই আপনি একটা কমিউনিটি বানাইতে পারেন এমন, যেখানে মানুষ একজন আরেকজনের শিখাবে। কিসের বিনিময়ে, অবশ্যই টাকার বিনিময়, অথবা আপনার কমিউনিটির সাবস্ক্রিপশনের বিনিময়। ঠিক আছে, আপনি একটা প্ল্যাটফর্ম বানালে যেখানে ফ্রিল্যান্সাররা গ্যাদার হবে, যারা ডিজিটাল মার্কেটাররা থাকবে, তারা স্কিল নিয়ে কথাবার্তা বলবে। আপনি কিছু এখানে ইভেন্ট অর্গানাইজ করবেন, যাতে তারা একসাথে থাকতে পারে, মানে একটা কমিউনিটি টাইপের বানাতে পারবেন। এটার আইডিয়াটা খুবই ভালো। এটা মানে খুবই কাজ করতে পারে, যেটা আমার বলে মনে হয়। এখানে বাংলাদেশি কনটেক্সটে জিনিসটা আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা নিয়ে যদি একটু আমি বলি। এখানে শুধু জাস্ট একটা কোর্স না, আপনি একটা কমিউনিটি বিল্ড করবেন, যেগুলো আসলে রেগুলার আপডেট থাকবে, প্র্যাকটিক্যাল, যেটা আসলে বাংলাদেশে কিন্তু নেই, যে এমন একটা কমিউনিটি, যে কমিউনিটি জাস্ট
ডিজিটাল মার্কেটার আছে অথবা ভিডিও এডিটর আছে, তারা তাদের স্কিলগুলো শেয়ার করতেছে, তাদের কমিউনিটিটায় প্রবলেমটা শেয়ার করতেছে। জাস্ট এখানে জাস্ট একটা কোর্স না, আপনি একটা লাইফস্টাইল অথবা আপনি একটা কমিউনিটি বানাইতে পারেন এরকম। অথবা এই জিনিসটাও আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার একটা যে অথবা আপনার তো একটা প্ল্যাটফর্ম লাগবে যে আপনি এই প্ল্যাটফর্মে জিনিসটা বানাবেন। তো আপনার প্ল্যাটফর্ম অথবা আপনার যে কমিউনিটি, সেখানে আপনি এইভাবে করতে পারেন যে ধরেন আমি খালিদ ফারহান ভাইয়ের থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি সাপোজ। তো খালিদ ফারহান ভাইয়ের থেকে আমি 5,000, 10,000, 20,000 যাই অ্যামাউন্ট যেটাই হোক, তার এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি। শেখার পরে কি করতেছি, আপনার কমিউনিটি এরকম একটা কমিউনিটি যেখানে আমি আমার একটা আমার কোর্স আমি লঞ্চ করতে পারবো। মানে আমি যদি একটা কোর্স লঞ্চ করতে যাই, আমার তো অনেক হ্যাসেল লাগবে। কি হ্যাসেল, আমার ফেসবুক অ্যাডস দিতে হবে, আমার নিজের সম্পর্কে এনাফ ইনফরমেশন মানুষকে জানাইতে হবে, আমার একটা ওয়েবসাইট লাগবে, কোর্সের প্ল্যাটফর্ম লাগবে, এভরিথিং, মানে অনেক ঝামেলা। আপনি জিনিসগুলো এগুলো টার্ন করতে পারেন। একটা বিজনেস যে একদম যেটা থাকে ওইটাই হয় তা কিন্তু না, ঠিক আছে? ল্যাম্বরগিনি আগে ট্রাক্টর বানাইতো, এখন কি বানাইতেছে, মানে সাপোজ টু বি বললাম। তো এই জিনিসটা আপনি করতে পারেন যে আপনার কমিউনিটিতে এরকম করবেন যে মানুষ এসে এখানে তাদের স্কিলগুলো শেয়ার করবে, সেটা কোর্স টাইপের বানাতে পারবে। কারণ আমি আপনার প্ল্যাটফর্মে গেলাম, যখন আমি দেখবো যে আপনার প্ল্যাটফর্মে একজন মানুষ একটা মার্কেটিং কোর্স লঞ্চ করছে, আমি 4-5টা ক্লাস দেখবো যে ভালো কিনা। যদি ভালো হয় দেন আমি কিনে বাকি সব ক্লাসগুলো আমি দেখতে পারবো। এখানে কি করতে পারেন, যারা আপনার এখানে কোর্স লঞ্চ করতেছে তাদের থেকে আপনি কিন্তু একটা মার্কেটিং মানে মান্থলি একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, যেটা আমি এখানে বলতাম যে স্টোরি এবং এক্সপ্লেনেশনে যে মান্থলি সাবস্ক্রিপশন মডেল করতে পারেন। এবং যারা আপনার কমিউনিটিতে আছে, যে পুরা যে ওয়ার্ক স্পেসে, সেখানে আপনি তাদের একটা অফলাইন ইভেন্ট করতে পারেন, একটা মিট করতে করাইতে পারেন, যেখানে সবাই গেট টুগেদার হবে, নেটওয়ার্কিং করবে, কমিউনিকেশন করবে। এবং এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। বাংলাদেশে এটা খুব কম হলো, বিদেশে কিন্তু এটা খুব ভালো চলতেছে। যেমন আমার কমিউনিটি টাইপের, যে এই কমিউনিটিতে মানুষ এভাবে কাজ করে। ওকে, এখন আমরা 5 নাম্বার যে বিজনেসটা, সেই বিজনেসটা এখন আমরা আসবো। 5 নাম্বার যে বিজনেস নিয়ে এখন আমরা কথা বলবো, সেটা হচ্ছে হোম কিচেন ফুড এবং ক্লাউড ব্র্যান্ড। হোম কিচেন ফুড বলতে জাস্ট আমরা এমন বোঝায় না যে এটা জাস্ট আমি বাসা থেকে কেক বানায় নিয়ে আসছি, কেক আমি সেল করতেছি, এটা না, জাস্ট এমনি আইসা বলবো মাথায়। তো হোম কিচেন ফুড এবং ক্লাউড ব্র্যান্ড হতে ব্র্যান্ড বিষয়টা হচ্ছে, যেটা মার্কেটের প্রবলেমটা হচ্ছে, ফুড বিজনেস কিন্তু কখনো মরবে না, কিন্তু 2026 সালে উইনিং হবে নিশ ইমোশন প্লাস ব্র্যান্ডিং। মানে ফুড বিজনেস সবাই করতেছে, বাট উইন কারা করবে, যারা এরকম একটা নিশ জিনিস সিল করতে পারবে, সেখানে ইমোশন ড্রিভ করতে পারবে, তারপর সেটা ব্র্যান্ডিং করবে। যেমন আমি বলতেছি যে কেক নিয়ে এসে যে এটা আমার মায়ের বানানো, তার বানানো, যার বানানোই হোক তার বানানো কেক বাসা থেকে, আমি তখন এখানে কি করতেছি, শুধু কেক সেল করতেছি, আমি কিন্তু নিশ ড্রিভেন। আমি বার্গার, স্যান্ডউইচ, এক্সট্রা কিছু সেল করতেছি না, আমি জাস্ট কেক সেল করতেছি। এখানে ইমোশনটা কি, আমার আমার হাতে বানানো, আমার মায়ের হাতে বানানো, আমার আদার্স যে কারো হাতে বানানো হতে পারে, ইমোশনাল ড্রিভেন করতেছি। দেন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি, সোশ্যাল মিডিয়া এঙ্গেজ করতেছি, এটা ব্র্যান্ডিং কিন্তু হচ্ছে এখানে, রাইট? তো এই জিনিসটা খুব ভালো হতে পারে। এখন কনটেক্সটটা আপনি কিভাবে সাজাতে পারেন আমি যদি একটু বলি, বাংলাদেশের মার্কেটে এই জিনিসটা কেন প্রয়োজন। বাংলাদেশের শহর অঞ্চলে সময় কম মানুষের, বাইরে খাওয়া বেশি, এই জন্য হোম কুকড মিলের চাহিদা বাড়তেছে। মানে যে জিনিসটা আমি বোঝাতে চাইছি, যে আমি অফিসে যাতায়াত করি, আমি অফিস করি, এখন আমার পক্ষে পসিবল না অফিস করার পাশাপাশি বাসায় রান্না করা, আমার বাইরে খেতেও ভালো লাগে না, আনহাইজেনিক আনহেলদি ফুড। তাই আমি চাই এমন একটা সলিউশন, যে সলিউশনটা আমি বাসার খাবারই খেতে পারবো, হেলদি খাবার প্রতিদিন, বাট আমি সময়টা বাঁচাইতে পারবো, রাইট? এখানে এই জিনিসটা কিভাবে পসিবল, ধরেন আপনি আপনার বাসা ধরেন সিটি টাইপের কোনো জায়গায়, মিরপুর, গুলশান, বনানী, বসুন্ধরা, এরকম টাইপের কোনো জায়গায়, ধানমন্ডি, এরকম যে কোনো এক জায়গায় আপনার ধরো বাসা। তো আপনি কি করতে পারেন, যারা অফিসে যায় তাদের জন্য এরকম একটা সিস্টেম রাখতে পারেন, যে আপনি ওদেরকে 3 বেলা খাবার প্রোভাইড করবেন, অথবা 2 বেলা খাবার প্রোভাইড করবেন, অথবা যে কোনো 1 বেলা, অথবা যেই খাবারটাই আপনি প্রোভাইড করেন না কেন, সেই খাবারটা প্রোভাইড করবেন আপনার মান্থলি সাবস্ক্রিপশন বেসে। যে আপনি আমাকে এত টাকা দিবেন, তাহলে আমি আপনাকে বাসার খাবারটাই, বাসার বানানো খাবারটা আমি আপনাকে সার্ভ করবো। এটার মার্কেট অপরচুনিটি কিন্তু ভাই হিউজ, ঠিক আছে? এটা লাস্টে রাখছি কিন্তু কারণ এটার মার্কেট অপরচুনিটি হিউজ। বাট আপনি যদি ঠিক মতো এক্সিকিউশন না করতে না পারেন, আপনি 100% লস খাবেন, ঠিক আছে? এটা
বলা ঠিক না, বাট এক্সিকিউশনটা করা ইম্পর্টেন্ট। আপনি কিভাবে মার্কেটে লঞ্চ করতেছেন আপনার সার্ভিসটা, আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, ভাইরালিটির হেল্প নিতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো ম্যাটার করে। আপনি যদি প্রপার ভালো মার্কেটার হতে না পারেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো যত ভালোই বিজনেস আইডিয়া হোক, আপনি কিন্তু এক্সিকিউশন করতে পারবেন না। ওকে, এখানে স্টোরি এবং এক্সপ্লেনেশন নিয়ে যদি বলি, যেমন হোম কুক সাবস্ক্রিপশন মিল, যেটা বললাম যে সাবস্ক্রিপশন মিল হতে পারে, হেলদি অফিস মিল হতে পারে, হেলদি জিম ডায়েট মিল হতে পারে, রাইট? এখানে ব্র্যান্ডিংটা কি হচ্ছে, মম মেড ব্র্যান্ড, ইমোশনাল কানেক্ট হচ্ছে। কিন্তু আমি যখন আমার কারো বানানোর কথা বলছি, বাসায় বানানো, তখন কিন্তু ইমোশন আমি কানেক্ট করতে চাচ্ছি আমার কাস্টমারের সাথে, ইমোশন কানেক্ট হচ্ছে। এবং এটা কিন্তু লো ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারেন, কিছুই লাগবে না। একটা কমিউনিটি, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার ফোনের কন্ট্যাক্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। লো ইনভেস্টমেন্ট এবং হাই স্কেলেবিলিটি সুযোগ আসে। তো এই যে 5টা বিজনেসের কথা আমি বললাম, এই 5টা বিজনেস কিন্তু হাইলি ডিমান্ড থাকতে পারে 2026 সালে, এবং এগুলার ডিমান্ড 26 সালে বাড়বে, এগুলোর অপরচুনিটি বাড়বে। তা আমি আপনাকে বলবো, এই 5টা বিজনেসের ভিতরে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড প্রত্যেকটা বিজনেস শুরু করার আগে একটু রিসার্চ করে নেবেন যে আপনি কিভাবে এক্সিকিউট করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এভরিথিং। আপনি যদি হুট করে নেমে পড়েন, তাহলে আপনার কিন্তু এখানে ফেল করার চান্স অনেক বেশি। অ্যান্ড আপনার কিছু কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে। আপনি কিন্তু আসলে টাকা দিয়েই টাকা বানাবেন, ঠিক আছে? আপনি কিন্তু জিরো ইনভেস্টমেন্ট অথবা কম টাকায় কিন্তু এরকম ভালো ভালো বিজনেস, স্টার্ট আপ টাইপের বিজনেস কিন্তু আপনি শুরু করতে পারবেন না, রাইট? আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, ওই ইনভেস্ট থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন। তো প্লিজ আমাকে একটু জানাবেন যে আপনি কোন বিজনেসটা নিয়ে আসলে এখানে কাজ করতে চাচ্ছেন। আপনি কোন বিজনেসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনার মনে হচ্ছে যে এই বিজনেসটা নিয়ে যদি আমি ডিটেইলে ভিডিও বানাই, তাহলে আপনাদের আরো ভালো হবে। মানে যে কোনো একটা বিজনেস ধরুন আপনাদের সবার সবার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেই নিয়ে আমাকে কমেন্ট করেন যে ভাই এই বিজনেসটা নিয়ে আপনি একটু ডিটেইলে ভিডিও বানান, তাহলে ইনশাল্লাহ আমি সেই বিজনেস নিয়ে একদম ডিটেইলে ভিডিও বানাবো। তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন যে আপনি কিভাবে মার্কেটে লঞ্চ করবেন, কিভাবে ভাইরালিটির সুযোগ নেবেন, কত টাকা আপনার ইনভেস্ট হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি ইনশাল্লাহ শেয়ার করবো। অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার আদার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করে রাখতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও বানাচ্ছি মার্কেটিং এবং বিজনেস রিলেটেড, যাতে কিন্তু আপনার লাইফটা ইজি হয় এবং আপনি যেন আপনার লাইফটা ভালো কিছু করতে পারেন, আপনার বিজনেসের জার্নিটা যেন ভালো হয়। কারণ আমি এখানে প্রতিনিয়ত বিজনেস নিয়ে ভিডিও বানাচ্ছি, মার্কেটিং নিয়ে ভিডিও বানাচ্ছি, যেগুলো আপনাকে ইনশাল্লাহ ডেফিনেটলি হেল্প করবে। তাই আমি আশা করবো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।